আমার আগের ভিডিওতে আপনারা তো দেখলেন যে মা চাটনি করছে। কাঁচা আমের চাটনি করেছিল আর খোসা না ছাড়িয়ে করেছিল, ঠিক আছে। আর আজকের চাটনিটা একদম খোসা টোসা ছাড়িয়ে সুন্দর করে করছে। ডাইরেক্ট আম কাটা হয়েছে, কেটে আমটাকে একটু ধুয়েছিলাম, মানে নর্মাল জলে ভালো করে একটু ধুয়ে নিয়েছি। তারপরে সেই ডাইরেক্ট আমটাকেই লবণ হলুদ মাখাইনি, রোদ্দুরে দিইনি, কিচ্ছু করিনি। ডাইরেক্ট আমরা তেলের মধ্যে দিয়েছি, ভালো করে কষিয়েছি ফোড়নের সাথে। তারপরে যা যা মশলা দেওয়ার গুঁড়ো মশলা দিয়ে কষিয়েছি। গুঁড়ো মশলা বলতে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আগের দিন মাখিয়ে একটা রোদ খাইয়ে তারপরে করেছিলাম। আজকে সেসব কিছু করিনি, ডাইরেক্ট করছি সব চাটনিটা। প্রসেস পুরো একই রকমের, শুধু আমের গায়ে কোনো মশলা মাখানো ছিল না, আর আমটাকে শুকনোও করতে হয়নি, কিচ্ছু করতে হয়নি। তো আপনারা ভাবছেন যে আমে তো জল থাকবে, নষ্ট হয়ে যাবে, কিচ্ছু হবে না। আমটা যখন মানে চাটনিটা যখন পাক ধরে যাবে, ওই ভিনিগার থাকে না বাড়িতে, ভিনিগার দিয়ে দেবেন আর খুব ভালো করে কষিয়ে রান্না করবেন, তাহলেই হলো। 10 কেজি আমের আচার বানালাম আজকের।